नमस्कार बंधुरा माई सिम्पल टेस्टी कुकिंग स्टाइले आपनादेर स्वागत। आज के आमि आपनादेर संगे शेयर करब आमार सबथेके प्रिय माछेर रेसिपि। এই মাছটা যে শুধু কেবল আমার পছন্দের তা নয়, আমার বিশ্বাস যারা এই মাছটা একবার খেয়েছেন তাদের প্রত্যেকেরই খুব পছন্দের মাছ এটি। মাছটির নাম প্যাকাল মাছ। সম্ভবত পাকের থেকে পাওয়া যায় বলেই মাছটাকে প্যাকাল মাছ বলা হয়। আমি এটাকে পাকাল মাছ বলেই চিনি, তবে আপনারা কে কি নামে জানেন আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমার আজকের রেসিপি পাকাল মাছের ঝাল চচ্চড়ি। আমার বাড়িতে যেদিনকে এই রেসিপিটা হয় সেদিনকে অন্য কিছুই আর কারুর লাগে না। সকলেই এই মাছের রেসিপি দিয়ে তাদের লাঞ্চ ছাড়েন একদম আঙ্গুল চেটে পাত চেটে পরিষ্কার করে। চলুন, তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই অসাধারণ রেসিপিটা শেয়ার করি। আমার আজকের রেসিপি পাকাল মাছের ঝাল চচ্চড়ি। আমি এখানে 300 গ্রাম ওজনের বড় সাইজের পাকাল মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে কেটে লবণ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রাখবো। প্রথমেই কড়াইয়ে তেল নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো ভেজে নেব। প্রসঙ্গত বলে রাখি, আমি এই মাছের ঝালটা কিন্তু সর্ষের তেলেই করছি। আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলে এর স্বাদ অপূর্ব হয়। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কালো জিরে। 300 গ্রাম মাছের জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো তেলের উপরে ভেজে নেব হালকা বাদামি করে। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা। আদাটাও তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আদাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো কুচি। মিনিট 2 ভালোভাবে এটা তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করলেই টমেটোটা নরম হয়ে আসবে। এবার এক এক করে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম স্বাদ মতন লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য পরিমাণে জল ব্যবহার করে মশলাগুলো ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলাগুলো কষানোর পরে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার কষানো কমপ্লিট। মশলা কষানো কমপ্লিট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণের জল। যে কোনো মাছের ঝাল করতে গেলে খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই। খুব বেশি পরিমাণে জল দিলে স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। মিনিট 2 ঝোলটাকে ভালোভাবে ফুটতে দিন। 2 মিনিট ভালোভাবে ফোটার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছের পিসগুলো। মাছের পিসগুলো দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। এই 5 মিনিটের মধ্যে 3 মিনিট পর আমি অ্যাড করে দিলাম বেশ কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে আবার সবকিছু নাড়াচাড়া করে দিলাম আর বাকি 2 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিলাম। 5 মিনিট পর আমার প্যাকাল মাছের ঝাল একদম রেডি। এই সময় একটু লবণটা চেক করে নেব, প্রয়োজনে অ্যাড করে দেব। তৈরি হয়ে গেছে অতি লোভনীয় স্বাদের পাকাল মাছের ঝাল চচ্চড়ি। তবে পরিবেশনের আগে ওপর থেকে ধনেপাতা কুচি আর কাঁচা সর্ষের তেল ছড়াতে ভুলবেন না কিন্তু। আমার পছন্দের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আমার কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে, যাতে সকলেই এর অসাধারণ স্বাদ নিতে পারেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।